এই যে মাধবপুর গ্রামের বাওড়ের ধারে একটা প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলের পাশে একটা বটগাছ আছে, অনেক পুরাতন একটা বটগাছ। এক ভাই বলছিল প্রায় 80-90 বছর বয়স এই বটগাছটা। আনুমানিক হবে ওই বটগাছটার বয়স এত জানি না, ওই ভাই বলছিল এই বটগাছটির বয়স 80-90 বছর হবে। চলুন এই বটগাছটার আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখে আসি। সুন্দর একটা দৃশ্য এই জায়গা থেকে। এই বটগাছটার অনেকগুলো শিকড় আছে, দেখেন অনেক পুরাতন শিকড়। এই শিকড়গুলো এখান থেকে একেবারে বাওড়ের পানিতে নেমে গেছে। এই যে সুন্দর একটা দৃশ্য। বটগাছটির ডাল এত বড় হয়েছে যে এই ডালটা একেবারে নেমে যে পানির সাথে মনে হচ্ছে মিশে গেছে। সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, আমাদের এলাকাতে বলে বটগাছের বোয়া। এই যে এইগুলো বটগাছের বোয়া। ওই ডাল থেকে এই বোয়াগুলো নেমে এসেছে। অনেক পুরাতন একটা বটগাছ। আমাদের ছোটবেলা থেকেই এই বটগাছটি দেখে আসছি। যে এই একটা বোয়া নেমে এসেছে এই পানির সাথে। এই বটগাছের পাশে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, সুন্দর একটা খেলার মাঠও আছে। এটা হচ্ছে নতুন বিল্ডিং, এটা হচ্ছে প্রাইমারি স্কুলের নতুন বিল্ডিং। এই খেলার মাঠটি অনেকটা নষ্ট হয়ে গেছে, কারণ এই বাওড়ের পাশে হতে তো এই পাড়গুলো ভেঙে গেছে। সুন্দর একটা বটগাছ, সবুজ পাতায় ভরা, সবুজ পাতাতে ভরা। কত প্রজন্ম যে এই বটগাছটি পার করেছে, কত মানুষ যে এই বটগাছটি দেখেছে তার কোনো হিসাব নাই। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে এই বটগাছের পাশে দাঁড়িয়ে বাওড়ের এই সুন্দর দৃশ্যটি উপভোগ করার জন্য। দেখি বটগাছটি, সুন্দর একটা বটগাছ, অনেক পুরাতন একটা বটগাছ। এক ভাই বলছিল প্রায় 80-90 বছর বয়স এই বটগাছটির। এই জায়গা থেকে কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, দেখুন সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এই জায়গা থেকে আরো একটু দেখি, সুন্দর একটা দৃশ্য দেখি। এই